হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পিস পাস। তা পিস পাসটা কেমন করে রান্না করতে হয় বা কেমন খেতে সম্পূর্ণ জানতে গেলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তাহলে চলো রান্নাটা শুরু করি। এখানে আমি দেখো 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর যা যা উপকরণ লাগবে সেটা সব কিছু তোমাদের চলো দেখিয়ে দিই একবার। তো এখানে আমি দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একদমই কম মশলা দিয়ে রান্নাটা হয়। আর একটা মতন পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর এখানে সবজি দেখো বিনস নিয়েছি, গাজর নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা একটু বেশি করে দিলেই ভালো হবে। তো দেখতে পাচ্ছ ক্যাপসিকাম কিন্তু আমি অনেকটাই নিয়েছি। আর এখানে আলুও দিয়ে দেবো, আলুটা কিন্তু স্কিপ করতে পারো। আর আলুটা দেখো আমি কেটে সঙ্গে সঙ্গে জলে দিইনি, তো তাই জন্য একটু কালো কালো হয়ে গেছে। আর এখানে দেখো আদা রসুন বাটা করে রেখেছি। এবার চলো মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখি। আধ ঘন্টা আগে মাংসটা ম্যারিনেট করে রাখলেই কিন্তু হয়ে যাবে। চিকেনটা আমি নিয়ে নিলাম। তারপরে এখানে আমি 2 থেকে আড়াই চামচি মতন আদা রসুন বাটা, স্বাদ মতন নুন আর দিয়ে দিয়েছি খালি গোলমরিচের গুঁড়ো। আর কিছু না, এটুকুই দিয়ে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছি। বসিয়ে দিলাম একটা প্রেশার কুকার, তার মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়েছি আর একটুখানি ঘি, আর দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা। আর কিছুই কিন্তু দেবো না। তারপরে এই দেখো ওই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু যখন বাদামি কালার হয়ে যাবে তখনই আমি সবজিগুলোকে একটু একটু করে অ্যাড করব। তো এখানে দেখো আলুটা দিয়ে দিলাম, বিনস, গাজর, ক্যাপসিকামটা কিন্তু একটু পরে দেবো। একটুখানি এটা খুব সামান্যভাবে একটু কষাতে হবে। দেখতেই পেলে তেল টেল কিন্তু একদমই কম দিয়েছি। আর এই খাবারটা কিন্তু ভীষণই হেলদি। যখন তোমার ইচ্ছে করবে একদম রান্না করতে ভালো লাগছে না, তখন কিন্তু এই রান্নাটা করে নিতে পারো, একবারেই সব কিছু হয়ে যাবে। ঘরে যদি একটু বাচ্চা কোচা চিকেন থাকে সেটা দিয়েও করে নিতে পারো, একটু সবজি দিয়ে। আর এইটার মধ্যে ব্রোকলি, কড়াইশুঁটি আরও অনেক কিছু কিন্তু অ্যাড করতে পারো। তা আমার কাছে যেটুকু সবজি ছিল আমি সেটুকুই দিয়ে দিলাম। চিকেনটা দেখো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই। তারপরে এই যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তারপরে ওই যে যেটা বলছিলাম, যদি বাচ্চা কোচা চিকেন ঘরে থাকে সেটা দিয়ে করতে পারো। আর না হলে ঠিক আছে, একটুখানি চিকেন বাজার থেকে আনিয়েই নিতে পারো। তাহলে কিন্তু তোমার একদমই সহজ পদ্ধতিতে এই রান্নাটা করে নিতে পারো। আর ভীষণই হেলদি কিন্তু খাবারটা। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি জানো তো, এটা বাচ্চাদেরই খাবার। তা যেহেতু ওই যে গরম মশলাটা একটু দেবো আর দেরাদুন রাইসটা দেবো, তার জন্য কিন্তু এটা আমাদের বড়দের খাবারও হয়ে যায়। তা একদমই দেখতে পেলে ঝাল কিন্তু একদমই দিচ্ছি না, শুধু ওই গোলমরিচের গুঁড়োটাই দিয়েছি। আর এখানে দেরাদুন রাইস আমি 1 বাটি মতন নিয়ে নিয়েছি, একটু 10-15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। আর যেই বাটির মাপে আমি 1 বাটি চাল নিয়েছি, সেই বাটির 1 বাটি জল, আর 1 বাটির থেকে মানে আর 1 বাটি মানে 4 ভাগের 1 ভাগ, এইটুকু মানে 1.5 বাটিরও কম আমি কিন্তু জল দেবো এর মধ্যে। কেননা দেখো সবজির থেকে জল ছাড়বে, চিকেন থেকে জল ছাড়বে, তাতেই কিন্তু এবার প্রেশার কুকারে সিটি মারলেই তো, 2টো সিটি মারলেই যথেষ্ট। দিয়ে দিলাম 1 প্যাকেট গরম মশলার গুঁড়ো। আর কোনো মশলাই কিন্তু আমি এর মধ্যে দিলাম না। তা একটুখানি চালটাকেও নাড়াচাড়া দিয়ে আর এই যে দেখো জলটা দিয়ে দিলাম। এখানে কোনো গরম জল টল দেওয়ারও কোনো দরকার নেই। ওই যে বললাম যে একদমই সহজ পদ্ধতি, রান্নাবান্না করতে একদমই ইচ্ছা না করলে এটা বানিয়ে খেয়ে নাও, আর কিচ্ছু দরকার নেই। ভীষণই ভালো একটা রেসিপি, কিন্তু বানিয়ে একবার দেখতে পারো। তা দেখো জলটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে তারপরে আমি না কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু এর মধ্যে দিয়েছি। তা একদমই ঝাল দিইনি, তো কাঁচা লঙ্কাটা দিয়েছি আমি আমার নিজের জন্য, একটু ডোলে খাবো বলে, তার জন্য। তা এবার আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তারপরে এবার আমি ঢাকনাটাকে লাগিয়ে 2 থেকে 3খানা সিটি মারবো, তাহলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তা দেখো ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখো, দেখতে তোমাদের মনে হচ্ছে না যে সেদ্ধ ভাতের মতন, কিন্তু না বন্ধুরা, সেদ্ধ ভাতের মতন না,
খুবই ভালো রেসিপিটা, একবার কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর ভীষণই হেলদি খাবার। তা চলো একটু পরিবেশন করে নিই। এবার এটা খাওয়ার জন্য একটু ডিমের পোচ বানিয়ে নিই, একটু ডিমের পোচ আর একটু বাটার, আর কিচ্ছু না, তাতেই দেখবে দারুণ খেতে লাগে। আর ডিমের পোচটা আমি কি বলো তো, এই যে পোচ মানেই তো ওপরটা একটু কাঁচা কাঁচা থাকে, আমরা আবার এরকম ডিমের পোচ খেতে পারি না গো, একটু কেমন লাগে, তার জন্য একটু ঢাকা দিয়ে রেখেছি। ওই দেখো ওপরটা একটু সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই ডিমের পোচটা কিন্তু আমরা নিয়ে নিই। এই ডিমের পোচটাও পাশে নিয়ে নিলাম, আর এখানে একটু বাটারও দিয়ে দেবো 1 চামচি মতন। এইটা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ডলে খেলে দারুণ লাগে। ঘরে যদি বাচ্চা থাকে, তোমার আর বাচ্চার খাবার একবারেই কিন্তু হয়ে যায়। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে নিও। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।